গুড মর্নিং গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। বুঝতেই পারছো আমি এখন ট্রেনে আছি, ট্রেন করে জাস্ট কাজ থেকে বাড়ি ফিরছি। তা ফিরতে ফিরতে ছোট্টটা ব্লগও তোমাদের সামনে আমি হাজির করে দিচ্ছি। ব্লগারদের কাজই হচ্ছে এটা, যে কোনো না কোনো জায়গায় গিয়ে নিত্য নতুন ব্লগ তৈরি করা। তখন আমি প্রতিটা ব্লগে তোমাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দির দর্শন বা কোনো ক্যাম্পের ভূমিকা এরকম বা কোনো ঘুরতে যাওয়ার কিছু ব্লগ তোমাদের সামনে উপস্থিত করি। তো আজকে সেই সব কিছু না, আজকে জাস্ট আমি কাজ থেকে ফিরছি, জাস্ট কয়েকটা কথা বলবো তোমাদের, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা খুব সুন্দর সেটা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে জাস্ট কিছু আমি আলোচনা করব। তা সে বিষয়গুলো বলার আগে যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। কারণ যখন তোমরা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অল করবে, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে আগে চলে যাবে। তো গাইস, আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব বা পয়েন্টগুলো নিয়ে, খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেগুলো সবার খুব জানা দরকার। তো এই যে 1 নম্বর পয়েন্ট, সময় কারোর জন্য থেমে থাকে না। এটা হচ্ছে ম্যান্ডেটরি পয়েন্ট। সময়টা মেন। আজকে আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি আর না করি, আজকে আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি না করি, লক্ষ্যটা আমাদের স্থির রাখতে হবে যে আমি কি করব। প্রচুর মানুষ আছে ব্যর্থ হয়ে যায় বা হাল ছেড়ে দেয়, কিন্তু এই হালটা কিন্তু আমাদের ছাড়লে হবে না। আমাদের উদ্দেশ্য স্থির রাখতে হবে যে আমি এইটা থেকে আমি কিছু করব। দ্যাটস ম্যাটার। আমাকে নিজের সিদ্ধান্তটা ঠিক রাখতে হবে যে আমি কী করব, আমার মন কি বলছে, পরের কথা আমি শুনবো না। অনেকে তো পেছন দিক দিয়ে অনেক কথা বলে যায়, শুধু মাথায় রাখতে হবে আমি যখন কোনো জায়গায় সফলতা না পাবো তখন কিন্তু অনেক কথা উঠবে। আমি সেই সমস্ত মানুষদের তখনই উত্তর দিতে পারবো যখন আমি এই জায়গার থেকে বা যেখানে আমি কাজ করি সেখান থেকে সফলতা পাচ্ছি। আদারওয়াইজ তার আগে সেইটা বলতে পারবো না। আজকে দেখো না, যখন ছোট্ট একটা গল্প বলি তোমার সাথে, যখন আমরা স্কুল কলেজে পড়তাম, এটা কিন্তু গল্প না, গল্পটা কিন্তু সত্যি। যখন আমরা স্কুল কলেজে পড়তাম, ছেলে মেয়ে সব নির্বিশেষে সব ধরনের কিন্তু বন্ধু আমাদের ছিল। ইয়েস আর নো? তা সেই বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ভালো ঘনিষ্ঠ মিলও ছিল, ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। বন্ধুদের সঙ্গে অ্যাডজাস্ট করে
মতো ছিল, কিন্তু কার্যক্ষেত্রে সেই বন্ধুও কিন্তু সরে দাঁড়ায়। হয়তো তোমাদেরকে পরীক্ষা দিতে গেছো, ধরো পরীক্ষার প্রশ্ন কারো সহজ এসছে বা কারো টাফ এসছে, সেই প্রশ্নটা ধরো একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেনটা কঠিনও হয়তো আমি যাই না, কিন্তু বন্ধুরা জানে। তুমি দেখেছো ও লিখলো, কিন্তু ওকে যখন জিজ্ঞেস করলাম ও না আমি লিখিনি। একটু কিন্তু আমার কাছ থেকে 4-5টা কোশ্চেনের অ্যান্সার নিয়ে নিল। যখন আমি যেটা পারলাম না সেটাকে জিজ্ঞেস তখন বললাম এমনি। এইটা হচ্ছে মানুষের নীতিবোধ। আজকে এই যে আমরা ব্লগাররা, আমরা ভিডিও করতে যাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি অন্য কারো দোষ দেবো না, আমি আমার নিজের কথাই বলছি। ধর আমি এই যে ভিডিও করি, হ্যাঁ আমি নিজের পরের কথা বাদ দাও, আমি নিজের যে লোক তাদের কাছ থেকে কিন্তু অনেক কথা শুনি। তুই সারাদিনে ফোন নিয়ে বসে থাকিস, হ্যাঁ হ্যাঁ এই করলে হবে, এই কথা বিভিন্ন সময় করতে থাকে, বিভিন্ন রকম বাড়ির লোকও বলতে থাকে। আমি কিন্তু সব কান দিই না, তবু কিন্তু আমি নিজে কর্তব্য থেকে এক পা বেশি বলে, কারণ আমি জানি, কারণ আমি এখান থেকে সাকসেস না। কারণ আমি যতক্ষণ না কিছু করতে পারবো ততক্ষণ আমি তাদেরকে উত্তর দিতে পারবো না। তাই অনেক কিছু জেনেও চুপ থাকতে হয়, কারণ চুপ থাকাটা শ্রেয়। আমি তখনই উত্তর দিতে পারবো যখন আমি নিজে যেখান থেকে কিছু করতে পারবো। সেম তাই তোমাদেরকেও, শুধু আমি না, প্রত্যেকটা ক্ষেত্রে যখন শুধু ওয়াইটি না, যে কোনো প্ল্যাটফর্মে যায় না কেন, আমরা যখন এই জায়গার থেকে কোনো কিছু করতে না পারবো, সেখানে অনেক সমালোচনা হতেই থাকে। সেই সমস্ত মানুষরা একদিন আমাদের কাছে এগিয়ে আসবে যখন আমি এখান থেকে কিছু করতে পারবো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তার আগে আমি কিছু বলতে পারবো না। মানুষ বলতে গেলে হাজারো বলতেই থাকবে, কিন্তু সেইটাকে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে কিছু কিছু সময় থাকে না। তখনই থাকবে যখন আমি নিজে স্টেবেল হতে পারবো, তার আগে পারবো না। স্টেবেল তো শপথ, ওই জন্যই শপথ নিতে হবে যে আমরা যেখানে যাই সেই জায়গাটা থেকে একটা জায়গায় তৈরি করতে হবে। আজকে থেকে যে আইনস্টাইন, যে অঙ্কের যে জনক, উনি জীবনে অঙ্ক করার সময় 5বার ভুল করেছিল। অনেক গালাগাল উনি শুনেছিল, অনেক নিন্দা হয়েছিল, কিন্তু উনি জেদ নিয়েছিল যে আমি এই জায়গার থেকে একবার উঠে দাঁড়াবই। জেদ নিয়েছিল। আজকে বলে দে উনি সেই অঙ্কের জনক। আজকে দেখো এই রিলায়েন্স কোম্পানির যে মালিক ধীরুভাই আম্বানি, উনি কী ছিল আজকে, উনি যা চিন্তা ভাবনার বুদ্ধিতে আজকে ভারতবর্ষের নাম্বার 1 বিজনেসম্যান। তোমাকে চিন্তা ভাবনা রাখতে হবে, যেমন টেকনিক ফেলাতে যে আমি কী করবো, আমি কী করে বড় হবো, কী করে আমি মানুষের আরো বিরাজ করতে পারবো। আমার চিন্তা ভাবনা, আমার লক্ষ্য ঠিক রাখতে হবে, তবেই তো আমরা এই জায়গাতে দাঁড়াতে হবে, তাই না? কর্তব্য ঠিক রাখতে হবে যে আমার কী করতে হবে, আমার অ্যাম্বিশন কি, আমি কী করব, সেই জায়গাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি কি করি, আগে মনটাকে স্থির রাখতে হবে যে আমি
কি করব। মন চঞ্চল রাখলে হবে না, আমার নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির রাখতে হবে, যে আমি যেখানেই কাজ করি বা না করি আমাকে সেই জায়গাটা আমাকে বহাল রাখতে হবে, স্থির রাখতে হবে যে আমি কি করব। চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আবার পরবর্তী কোনো ব্লগে আবার আরও নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ মাই ফ্রেন্ড।